নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী। এই জায়গাটির নাম হলো ঘূর্ণি। এই জায়গাটি মাটির পুতুলের জন্য বিখ্যাত। কৃষ্ণনগরের মাটির পুতুল। মনীষীদের মূর্তি তৈরি হয়েছে ঘূর্ণি কৃষ্ণনগর। এখানে আর্ট কলেজ থেকে পাশ করা প্রচুর গুণী শিল্পী আছেন। গোল্ড মেডেলিস্ট, স্কাল্পচার অ্যান্ড আর্টিস্ট। আমরা পরেশ পাল মহাশয়ের দোকানে এসে উপস্থিত হয়েছি। উনি কিছু কথা বললেন, সেগুলো আসুন আমরা একটু শুনে নিই। ওনার দোকানের পুতুলগুলো দেখুন। তেনজিং নরগে মূর্তিটা আপনাদের? তারপরে কত সালে করেছেন ওটা? অনেক আগে, যখন ওই মেয়র ছিল না, সিপিএম এর। ও আচ্ছা, ওই অশোক ভট্টাচার্য। হ্যাঁ, মন্ত্রী ছিলেন তখন। বিকাশ ভট্টাচার্য। অশোকদা তখন মিনিস্টার ছিল। হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনাদের দার্জিলিং মেলে যে ভানুভক্তটা আছে, ওটা ওই ঘর থেকে আছে। ওই ঘরে যান, ওই ঘরে যান। উনি আমাদের ওনার কাজগুলো দেখার জন্য পাশের ঘরে যেতে বললেন। কি অপূর্ব কাজ দেখুন, সত্যি অবাক করার মতো। উনি আমাদের শিলিগুড়ির তেনজিং নোরগের মূর্তিটা বানিয়েছেন। দার্জিলিং মেলের ভানুভক্ত, কবি ভানুভক্তের মূর্তিটা বানিয়েছেন ওনারা। আপনাদের দোকান থেকে শিল্পী গিয়ে বানিয়েছেন, আপনি গিয়েছিলেন? কি ভানুভক্ত? হ্যাঁ, ভানুভক্ত তেনজিং নোরগে। তেনজিং নোরগেটা যখন ওখানকার যে মেয়র ছিল বিকাশটাকে, তো বলে যে আপনার অর্ডার নিয়ে একে ওকে দিয়ে করিয়ে দেবেন। আর সুভাষদা তখন হাসছে। সুভাষবাবু তখন, সুভাষ চক্রবর্তী জানতো, এখানে বারবার এসছে। করার পর আমরা গিয়ে ওখানে বসে করি। করার পরে বলেছিলাম আপনি লোক পাঠিয়ে দেবেন। শুধু ওই আপনাদের যে স্টেডিয়াম, ওখানে জায়গা দিয়েছিল, ফাঁকা জায়গা দিয়েছিল, খাওয়াটা আমরা খেতাম। ওখানে করে দেখিয়ে দিলাম। সুভাষদা তখন বলে কি নিজেরা করে দিয়েছে। আর যেটা ভানুভক্ত, ওটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমার কারখানায় তৈরি হয়েছে। এখান থেকে আমরা গিয়ে শুধু ওটা চ্যালেঞ্জ ওয়ার্ক ছিল বলে ওখানে করে দিয়েছিলাম। আমরা আর্ট কলেজ পড়াশোনা করেছি। 81 থেকে উঠছি। একবার ওখানে গাড়ি নিয়ে চলে গেলাম, ওখানে থাকলাম। সিকিমেও প্রচুর কাজ করেছি, দার্জিলিংয়ের কাজ যা হয় আমরা ওখানে গাড়ি ছুঁয়ে ও সরকারি হোটেলে উঠি। সালুজা পরিবার। হ্যাঁ, ভালো, অনেক বড়। পাঞ্জাবি। ঘূর্ণি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগরের একটি পাড়া। এটি মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত। কৃষ্ণনগরের পুরাতন নাম ছিল রেউ। 17 শতকের গোড়ার দিকে ভবানন্দ মজুমদার নদিয়ার রাজপরিবার প্রতিষ্ঠা করেন। পরে মহারাজা রুদ্র নাম পরিবর্তন করে কৃষ্ণনগর রাখেন। 1757 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিলেন। 1728 সালে তিনি ঢাকা ও নাটোর থেকে কুমোরদের পরিবার নিয়ে আসেন এবং তাদের তখনকার গ্রাম ঘূর্ণিতে বসতি স্থাপন করেন। কিছু ঘূর্ণি শিল্পী ফ্রান্স এবং ইতালির আর্ট কলেজে অধ্যয়ন করেছেন, কিন্তু তাদের প্রতিভা প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে। কার্তিক চন্দ্র পাল মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির মাটির মডেল তৈরি করেন। তার মাটির মডেলের উপর ভিত্তি করে ব্রোঞ্জ ঢালাই করা হয়েছিল এবং ওয়াশিংটন ডিসি এবং মস্কোতে স্থান পেয়েছে এবং যথাক্রমে বিল ক্লিন্টন এবং মিখাইল গর্বাচেভ উদ্বোধন করেছিলেন। এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব স্ট্যাচু, মূর্তি, সাই বাবার মূর্তি। অনেকেই এই মূর্তিগুলোতে ফুল দিচ্ছেন, মালা দিচ্ছেন, পুজো করছেন। আমি আর কাঞ্চন কৃষ্ণনগরে নেমেছি। সেখান থেকে একটি টোটো নিয়ে আমরা এখানে এসেছি।
ঘূর্ণিতে মাটির পুতুল দেখতে। এই সময়টা জগদ্ধাত্রী পুজোর সময় ছিল। এই যে এখানকার জগদ্ধাত্রী পুজো দেখলাম। সেদিন ছিল দশমী। এনার এই সাজটা দেখে ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম। এখানে অঞ্জলি সুইটস থেকে সরপুরিয়া সর ভাজা নিলাম। এই যে কাঞ্চন খাচ্ছে, আমাদের টোটোওয়ালা দাদাও খেলেন, আমিও খেলাম, ভালোই লাগলো। আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এখানে একটি কাপড়ের মেলা বসেছে, সেখান থেকে কিছু কেনাকাটাও হলো।